নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি ঘরোয়া পদ্ধতিতে ঝটপট আমি কিভাবে চিলি পনির বানালাম সেই রেসিপিটা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। 3 লিটার দুধের ছানা আমি কাটিয়ে নিয়েছি ভিনিগার দিয়ে। তারপর ছানাটাকে একটা কাপড়ের মধ্যে নিয়ে শিলচাপা দিয়ে রেখেছিলাম। এইবার কিউব করে কেটে নিয়েছি। একটা বাটিতে নিয়ে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, স্বাদ মতো নুন আর হাফ টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সামান্য একটু হাতের জল নিয়ে আমি সব উপকরণ পনিরের সাথে মিক্স করে নিচ্ছি। অপরদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 6 টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেছি। এইবার পনিরের কিউবগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। 2 পিঠ লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। ফার্স্ট রাউন্ড পনির ভাজা হয়ে গেল, আমি তুলে নিলাম। আমি কিন্তু এতটা তেলে চিলি পনির বানাবো না, বেশ খানিকটা তেল কিন্তু আমি তুলে নেব। সেকেন্ড রাউন্ড পনির আমি কড়াইতে দিয়ে দিলাম। এইবার একটা বাটিতে আমি সসটা তৈরি করে নিচ্ছি। নিয়ে নিলাম 5 টেবিল স্পুন টমেটো সস, 1 টেবিল স্পুন সয়া সস আর 1 টেবিল স্পুন গ্রিন চিলি সস। খুব ভালোভাবে মিক্স করে নিলাম। সেকেন্ড রাউন্ড পনির আমি তুলে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 4টে মিডিয়াম সাইজের কিউব করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজে দিয়ে দিলাম 1 চিমটে নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রসুন কুচি আর 1 টেবিল স্পুন আদা কুচি। ঢাকনা দিয়ে আমি পেঁয়াজ, রসুন আর আদাটাকে একটু ভেজে নিলাম। এইবার পেঁয়াজ, রসুন, আদাটাকে সাইডে সরিয়ে আমি হাতা দিয়ে তেলটাকে তুলে নিচ্ছি। এই তেলটা আমি অন্য কাজে ব্যবহার করব। মোটামুটি 2 টেবিল স্পুন তেল আমি কড়াইতে রেখে দিলাম। এইবার দিয়ে দিলাম গ্রিন ক্যাপসিকাম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আর বেবি টমেটো। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ঢাকনা দিয়ে আমি 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে হতে দিলাম। ঢাকনা খুলে দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম তৈরি করে নেওয়া সস। খুব ভালোভাবে সব কিছুর সাথে মিক্স করে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে তুলে নেওয়া পনিরের টুকরোগুলো। সব উপকরণের সাথে মিক্স করে নিলাম। এইবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন চিনি। আমি এখানে চিনি ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন, ইচ্ছে না করলে কিন্তু স্কিপ করতে পারেন। যেহেতু সসগুলো সব টক, সেই জন্য ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনি ব্যবহার করলাম। গরম জল দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে। অপরদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। এইবার ঢাকনা খুলে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সুইট চিলি সস। গরম গরম
রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু এই ঘরোয়া পদ্ধতিতে চিলি পনির ভীষণ ভালো লাগবে। দিয়ে দিয়েছি আমি গুলে নেওয়া কর্নফ্লাওয়ার, ভালোভাবে মিক্স করে নিয়েছি। ঢাকনা দিয়ে আরও 5 মিনিট আমি ফুটতে দিলাম। এইবার ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো। এটাও কিন্তু অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, ইচ্ছে না করলে কিন্তু স্কিপ করতে পারেন। এইবার ঢাকনা খুলে আমি দিয়ে দেব আরও 1/4 টেবিল স্পুন গোলমরিচ। আমার গোলমরিচের গন্ধটা ভালো লাগে, তাই আমি এখানে গোলমরিচের ব্যবহার করেছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। আমি পরিবেশন করে দিয়েছি বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।